রূপান্তরের সত্যের আজকের এই পর্বে সবাইকে স্বাগতম। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। বেগম খালেদা জিয়াকে আরো বেটার ট্রিটমেন্টের জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডনে নেওয়ার পরিকল্পনা করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে ঢাকার সময় মধ্যরাতের পরে অথবা শুক্রবার সকালে তাকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্স ফ্লাই করবে লন্ডনের উদ্দেশ্যে, এবং এই এয়ার অ্যাম্বুলেন্সটি দিয়েছে কাতারের আমির। কাতার রয়্যাল অ্যাম্বুলেন্স, এটা একটা আইসিইউ অ্যাম্বুলেন্স, অত্যাধুনিক সুবিধা সম্বলিত একটি আইসিইউ অ্যাম্বুলেন্স। এবং এই সফরে খালেদা জিয়ার সাথে আহ, অনেক বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন, দেশি বিদেশি চিকিৎসক থাকবেন। তার মানে তাদের একটা প্রস্তুতি আছে যে যাত্রা পথে যদি কোনো রকমের জটিলতা হয় তাহলে যেন তারা ম্যানেজ করতে পারে। আপনারা জানেন যে গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে ক্যান্টনমেন্টে একটি অনুষ্ঠানে যোগদান করার পরে 23শে নভেম্বর বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে পড়েন এবং তারপরে তাকে এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। বাংলাদেশ থেকে লাইফ সাপোর্টে রোগী এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর বা থাইল্যান্ডে নেওয়া হয়েছে, এটা আমরা জানি। কিন্তু লন্ডনে এর আগে নেওয়া হয়েছে কিনা আমার খুব একটা মনে পড়ে না। বিশেষ করে ঢাকা থেকে লন্ডন যেতে আকাশ পথে 10 থেকে 12 ঘন্টা সময় লাগে। এই যে এয়ার অ্যাম্বুলেন্সে যাবে এবং অনেক সুযোগ সুবিধা আছে, আইসিইউ সম্বলিত এয়ার অ্যাম্বুলেন্স, কিন্তু তারপরেও সেখানে অনেক জটিলতা তৈরি হতে পারে। বিশেষ করে প্লেন যখন আকাশে ওড়ে অথবা যখন নামে, এই টেক অফ এবং ল্যান্ডিং এর সময় যে এয়ার প্রেসার চেঞ্জ হয়, সেটা এই ক্রিটিক্যালি ইল আইসিইউ পেশেন্টদের জন্য অনেক সময় অধিক ঝুঁকি তৈরি করতে পারে। এছাড়াও আকাশপথে অনেক রকমের এই ব্লাড প্রেসার ফ্লাকচুয়েট করতে পারে, ফুসফুসের মধ্যে পানি জমতে পারে, হার্টের জটিলতা হতে পারে, অক্সিজেন লেভেল ফ্লাকচুয়েট করতে পারে, অনেক সমস্যা হতে পারে। বাট যেহেতু এটা অত্যাধুনিক আইসিইউ অ্যাম্বুলেন্স, তো আমার ধারণা, এবং সেখানে অনেক এক্সপার্ট থাকবেন দেশি বিদেশি, আমার মনে হয় যে দে ক্যান ম্যানেজ ইট। কিন্তু লন্ডনে লন্ডন ব্রিজ হাসপাতাল একটা প্রাইভেট হাসপাতাল, এটা টেমস নদীর দক্ষিণ পাশে, এবং এই হাসপাতালটা মাল্টি ডিসিপ্লিনারি, এই লিভার হার্ট এদের ট্রিটমেন্টের জন্য ভালো। তো সেখানেই খালেদা জিয়াকে ভর্তি করা হবে। যদি সবকিছু ঠিকঠাক থাকে, তিনি ঠিকমতো লন্ডনে পৌঁছতে পারেন, এই হাসপাতালেই তিনি চিকিৎসাধীন থাকবেন। এবং ডক্টর জাহিদ সাংবাদিকদের উদ্দেশ্যে বলেছেন এই যাত্রা সম্পর্কে। ডক্টর জাহিদ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আশা প্রকাশ করেন যে তাদের ম্যাডাম চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে। যদি আমরা ধরেও নিই ম্যাডাম সুস্থ হয়ে বাংলাদেশে ফিরবে, তারপরেও এটি বলা যায় যে তার চিকিৎসাটি দীর্ঘমেয়াদী হবে। অর্থাৎ তিনি যাবেন, কয়েকদিন চিকিৎসা করে সুস্থ হয়ে ফিরে আসবেন, সেরকম অবস্থা ম্যাডামের নেই। আর বয়সের কারণে তার মাল্টি অর্গান ফেইলর, অনেকগুলো অসুখ একসাথে থাকা এবং গুরুত্বপূর্ণ অর্গানের অসুখ, লিভার, কিডনি, ফুসফুস, হৃৎপিণ্ড। সো লন্ডনে যদি উনি এই ধকল সহ্য করে পৌঁছতে পারেন এবং আইসিইউ সাপোর্ট থেকে যদি ফিরে আসেন, তারপরেও তাকে একটা দীর্ঘমেয়াদী চিকিৎসার মধ্য দিয়ে যেতে হবে। এবং সেই চিকিৎসার কারণে যেটা হবে যে তিনি আর আগের মতো রাজনীতিতে ফিরতে পারবেন না। সেই যে মানে রাজনীতির ছোটাছুটি, যে কোনো বিষয়ের তড়িৎ সিদ্ধান্ত দেওয়া, এই বিষয়গুলো তিনি আর পারবেন না। আমরা বলতেই পারি যে একটা দীর্ঘ রাজনৈতিক জীবনের অবসান হলো আর কি। বেগম খালেদা জিয়া শারীরিকভাবে সুস্থ হোক বা না হোক, তার রাজনৈতিক চ্যাপ্টারটা ক্লোজ হয়ে যাবে এর মধ্য দিয়ে। এর ফলে এটার বাংলাদেশের রাজনীতিতে, বিশেষ করে বিএনপির রাজনীতিতে এটার ইম্প্যাক্ট কি হবে, সেটা নিয়ে এখন আলোচনা চলছে। একটা বিষয় হলো যে বেগম খালেদা জিয়া যখন অসুস্থ এবং তার অসুস্থতা নিয়ে দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের মধ্যে কথাবার্তা হচ্ছে, তখন খুব অবাক হয়ে লক্ষ্য করলাম
যে বিএনপি আজকেও 36টা আসনে মনোনয়ন ঘোষণা করলো, যে নির্বাচনটা হবার কোনো সম্ভাবনাই নেই বলা যায়, যে নির্বাচনের মানে যার নেত্রীর অসুস্থতা নিয়ে সবাই কথা বলছে, সেই সময় এত গুরুত্বপূর্ণ হয়ে গেল এই নমিনেশনগুলো ঘোষণা করা। আমার বিএনপির রাজনীতি নিয়ে কিন্তু আমার খুব সন্দেহ হয় যে আমরা তো শুনেছি ছাত্রলীগের মধ্যে শিবির ছিল, আওয়ামী লীগের মধ্যে জামাত ছিল, বিএনপির মধ্যে কি অবস্থা? বিএনপির এই সিদ্ধান্তগুলো কারা নেয়? খালেদা জিয়ার এই লন্ডন যাত্রা নিয়ে অনেক আলোচনা আছে যে এর মধ্য দিয়ে কি রাজনীতিতে -2 সেটার থেকে -4 হয়ে যাচ্ছে কিনা। তারেক রহমানের রাজনৈতিক ভবিষ্যৎ কি? যদি খালেদা জিয়া এই যাত্রায় ধকল সইতে না পারেন এবং লন্ডনে মৃত্যুবরণ করেন, তাহলে কি অনেকেই বলছেন যে তারেক রহমান তখন মায়ের লাশ নিয়ে বাংলাদেশে ফিরবেন। আপনাদের কি এটা মনে হয়? আমার তো মনে হয় না যে তারেক রহমান সহসা ফিরবেন কিংবা এই ডক্টর ইউনূসের অধীনে ফিরবেন। তারেক রহমান হয়তো ভেবেছিলেন যে বিএনপি ক্ষমতায় আসবে, তিনি তার মা প্রধানমন্ত্রী হবেন বা তিনি প্রধানমন্ত্রী হবেন, তিনি হুট করে চলে আসবেন। কিন্তু রাজনীতির যে জটিল আবর্তে তারা পড়েছেন নিশ্চয়ই অনুধাবন করতে পারছেন, এবং সেই জায়গা থেকে বলা যায় যে তারেক রহমানের বাংলাদেশে ফিরে আসাটা খুব সহসা হচ্ছে না এবং এটা খুব সহজ একটা ব্যাপার না। খালেদা জিয়া বা এর মধ্য দিয়ে -2 বা -4 এর যে রাজনীতির কথা শোনা যাচ্ছে, তার চেয়েও আমার কাছে মনে হচ্ছে যে বিএনপির ভেতরে কেউ কেউ কোনো স্যাবোটাজ করছে কিনা। বিএনপির ভেতরের একটা অংশ কি ইউনূসের সাথে হাত মিলিয়েছে কিনা। বিএনপির এই অংশটা কি চায় না যে তারেক রহমান দেশে ফিরুক, এবং তাদের জন্য এই যে বর্তমানে খালেদা জিয়ার অসুস্থতা, তার বিলাত যাত্রা, এটা তাদের জন্য তো একেবারে মেঘনা চাইতেই জলের মতো অবস্থা। সব মিলিয়ে বেগম খালেদা জিয়ার অসুস্থতা যেমন তারেক রহমানকে একটা অস্বস্তির মধ্যে ফেলে দিয়েছে, তারেক রহমান যে দেশে ফিরছে না, যদিও এই এই অবস্থায়ও বিএনপির নেতারা বলছেন যে এই যে ভাইয়া আসলো বলে, এই সালাউদ্দিন আহমেদ 2-3 দিন আগেই বলছে যে তারেক রহমান দেশে আসছে। এই এই ব্লাফটা তারা কাদের দিয়েছেন, কেন দিয়েছেন, যেখানে সবাই আমরা দেখছি, এবং তারেক রহমানের ফেরার কোনো কারণ নাই এই মুহূর্তে, এবং বিএনপির রাজনীতি এই সামগ্রিকভাবে একটা গভীর অন্ধকারের মধ্যে গিয়ে পড়েছে। কিন্তু যেহেতু বাংলাদেশের একটি বড় পার্টি, বিএনপি খাদে পড়লে সেটা রাজনীতির জন্য খুব ভালো কোনো সংবাদ বয়ে আনে না। যদিও গত 16 মাসে বিশাল সুযোগ পাওয়া সত্ত্বেও বিএনপি তার রাজনীতির ভালো কোনো দিক দেশবাসীকে দেখাতে পারে। যা দেখিয়েছে সেটা হলো বিভিন্ন স্তরে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, নির্যাতন, যা দেখে মানুষ বিএনপির দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সুতরাং বেগম খালেদা জিয়ার অসুস্থতার মধ্য দিয়ে বিএনপির রাজনীতি যে বাস্তবতার মুখোমুখি এসে দাঁড়িয়েছে, তাতে বিএনপির সামনে খুব একটা সুসংবাদ নেই। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তার চেয়েও জরুরি হলো নিরাপদে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।